হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি অ্যাডোবি ফটোশপের বাংলা টিউটোরিয়াল। সম্পূর্ণ বিষয়টি আমি কয়েকটি পর্বে শেষ করেছি। ফটোশপের বিভিন্ন টুলসের পরিচিতি এবং তাদের ব্যবহার, অর্থাৎ কোথায় কোন কাজে কোন টুলস ব্যবহার করতে হবে, মূলত আলোচনার বিষয়। আমার এখনকার আলোচনা ফটোশপের পার্ট 2। আপনি প্রাথমিক পর্যায়ে টুল সম্পর্কে জানতে হলে অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে আসবেন। তো বেশি কথা না বাড়িয়ে আসুন মূল কাজ শুরু করি। এখন আমি যেই টুলসটি নিয়ে আলোচনা করব সেই টুলসটি হলো হিলিং ব্রাশ টুলস। এখন তার কাজ দেখানোর জন্য আমি অন্য একটা ছবি এখন ওপেন করছি। এখন দেখুন এই ছবিতে অনেক স্পট দেখা যাচ্ছে। এই স্পটগুলো সাধারণত হিলিং ব্রাশ টুলসের মাধ্যমে দূর করা যায়, যার জন্য আমি হিলিং ব্রাশ টুলসে ক্লিক করলাম। এই অবস্থায় দেখুন আমার মাউসের পয়েন্টার একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। এখন সেই বৃত্তটা আপনি বড় ছোট করে নিতে পারবেন। উপরে দেখুন তার ডায়ামিটার আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। যেহেতু ছবিতে স্পটগুলো খুব ছোট ছোট, তার জন্য বৃত্তটাকে আরো ছোট করে নিলাম। এখন এই অবস্থায় কিবোর্ডের অল্টার চাপে যে কোনো স্পটের পাশেই আপনি ক্লিক করুন। আপনার মাউস পয়েন্টারের মধ্যে একটি স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। অবশ্যই সেই স্ক্রিনশটটি এখন দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন স্পটের উপরে নিয়ে ক্লিক করবেন তখন সেই স্পটটি মুছে যাবে। যখন আমি সেই স্পটটিকে মুছলাম, এই দেখুন সেটা মুছে গেছে। এই অতি সহজেই আপনি যে কোনো ছবির স্পট এভাবে আপনি মুছে ফেলতে পারবেন। এভাবে আপনি খুব অতি সহজেই সমস্ত স্পটগুলো আপনি ডিলিট করতে পারবেন। এখন ছবিটির গলার মধ্যে যে স্পট দেখা যাচ্ছে সেই স্পট কিন্তু অন্ধকার জায়গার মধ্যে আছে, সেই জন্য আপনাকে গলার নিচের স্পটের পাশে অন্ধকার জায়গার থেকে স্ক্রিনশট নিতে হবে। তার জন্য আমি অল্ট চেপে আবার স্ক্রিনশট নিলাম। এইবার আমি এখানে মুছে দিলাম। এভাবে বন্ধুরা হিলিং ব্রাশ টুলসের মাধ্যমে যে কোনো ছবির স্পট অতি সহজে মুছতে পারবেন। হিলিং ব্রাশ টুলসের নিচে যে আরেকটি টুলস, সেই টুলসটি হলো পিচ টুলস। এর মাধ্যমে হিলিং ব্রাশ টুলসের মতো অতি সহজেই ছবির যে কোনো স্পট ডিলিট করা যায়। যখন আমি এখানে ক্লিক করলাম, এখন এই অবস্থায় মাউসের পয়েন্টারকে ঘুরিয়ে একটি সার্কেল তৈরি করলাম। এখন এই সার্কেলটিকে টান দিয়ে আমি একটি ভালো অবস্থানে ছেড়ে দিলাম। এবার দেখুন আমার এটা ডিলিট হয়ে গেছে। আবার এখানে চতুর্দিকে আমি এই অবস্থায় একটা সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটাকে আমি একটি ভালো জায়গায় ছেড়ে দিব। পক্ষান্তরে এইটুকু জায়গা যদি আমি একবারে একটা সার্কেল তৈরি করি, মনে করুন এতটুকু একটা সার্কেল তৈরি করলাম। এভাবে বন্ধুরা প্যাচ টুলসের মাধ্যমে ছবির যে কোনো স্পট দূর করা যায়। এবার দেখুন বন্ধুরা আমার সমস্ত ছবিটা এখন ক্লিন হয়ে গেছে। এখন হিলিং ব্রাশ টুলসের নিকটতম যে প্যাচ টুলসের নিকটতম হইল কালার রিপ্লেসমেন্ট টুলস। এই টুলসের মাধ্যমে যে কোনো সিলেকশনকৃত জায়গা কালার করা যায়। এখন কালার রিপ্লেসমেন্ট টুলসে ক্লিক করলাম। ছবিটার যে চুল আছে আমি সেই চুলকে এখন কালার করব। কালার করার জন্য এখন আমি কি করতে হবে, ম্যাজিক ওয়ান টুলসে ক্লিক করলাম। চুলের মধ্যে মাউসের পয়েন্টার ক্লিক করার সাথে সাথে দেখুন কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে সেটাকে কালার দিতে পারবো। ইচ্ছা করলে আমি বৃত্তটা পছন্দ মতো একটু বড় করে নিতে পারি। তো এটা বড় করলাম। এই দেখুন বন্ধুরা আমার এটা এখন কালার হয়ে যাচ্ছে। এভাবে কালার রিপ্লেসমেন্ট টুলসের মাধ্যমে আপনি যে কোনো ছবিকে কালার করতে পারবেন। এখন যদি আমি আবার ম্যাজিক ওয়ান্টেড টুলসের মাধ্যমে এই অংশটুকু আবার সিলেক্ট করি, কালার করতে পারবো। এই দেখুন যতটুকু জায়গা সিলেক্ট আছে ঠিক ততটুকু জায়গায় এখানে কালার হবে। টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই নিচের অংশে আমি ক্লিক করলাম। একটু খেয়াল করে ঘষাঘষি করবেন, এখানে কানের দুল বা ফেসের উপরে যাতে না পড়ে। এখন কালার রিপ্লেসমেন্টের পরের যে টুলসটি, সেই টুলসটি হলো ব্রাশ টুলস। এই ব্রাশ টুলসের কাজ হলো ছবির মধ্যে বা ছবির পাশে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আঁকাআঁকি করা।
যদি আপনি এখন কালার চেঞ্জ করে দেন, মনে করেন যে আমি নীল কালার করে দিলাম, ওকে করলাম, ইচ্ছা করলে সেই ব্রাশের আকার আপনি বড় করতে পারবেন। অর্থাৎ ছবি অথবা ইমেজে কোনো আঁকাঝোঁকা কাজ করার জন্য সেই কাজটি করা হয়। আসলে এই টুলসের ব্যবহার বেশি একটা হয় না। এরপরে ব্রাশ টুলসের নিকটতম যে টুলসটি সেটি হলো পেন্সিল টুলস। এই পেন্সিল টুলসের মাধ্যমেও আপনি যে কোনো আঁকাঝোঁকা করতে পারবেন। দেখুন আমি উপরে তার ডায়ামিটার চেঞ্জ করে আরেকটু ছোট করে নিলাম, প্রয়োজনে আমি কালার চেঞ্জ করলাম। এই দেখুন, আবার ইচ্ছা করলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এইরকম কাজ হলো। মূলত এইসব টুলসের ব্যবহার বেশি একটা হয় না, তবু শিখার জন্য আপনাদেরকে দেখিয়ে দেওয়া। এরপরের যে অপশনটি, সেই অপশনটি হলো ক্লোন স্ট্যাম্প টুলস। এই টুলসটিও হিলিং ব্রাশ টুলসের মতনই, তবে এই টুলসটি স্পট দূরীকরণের জন্য অনেক কার্যকরী এবং অতি সহজে তা কাজ করা যায়। যেমন আমি আবার সেই স্পটগুলো ছবি দিয়ে আনলাম। এখন আমি ক্লোন স্ট্যাম্প টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখুন আমার যে একটি বৃত্ত তৈরি হয়েছে, ডায়ামিটার চেঞ্জ করে আমি বৃত্তটিকে ছোট বড় করতে পারি। এটাকে আমি আর একটু ছোট করে নিচ্ছি। এখন এই অবস্থা দেখুন, স্পটের উপরে ক্লিক করার সাথে সাথে স্পট একবারে ক্লিন হয়ে যাচ্ছে। অর্থাৎ হিলিং ব্রাশ টুলস এবং ক্লিন স্ট্যাম্প টুলস সবগুলোর কার্যকারিতা প্রায় একই। বারবার চর্চা করলে যে কোনো একটির মাধ্যমে আপনি সকল কাজ সমাধান করতে পারবেন। এরপরের যে টুলসটি, সেই টুলসটি হলো হিস্ট্রি ব্রাশ টুলস। এই টুলসের মাধ্যমে ছবিটা পূর্বে যে অবস্থায় ছিল এই অবস্থা আমি ফিরিয়ে আনতে পারবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখুন আরেকটি ব্রাশ তৈরি হয়েছে রাউন্ড আকারের ব্রাশটি দিয়ে ঘষা মাজা করার পর পূর্বে যেই রকম ভাবে স্পটযুক্ত ছিল ঠিক আগের মতো আবার স্পট হয়ে গেছে। অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য হিস্ট্রি ব্রাশ টুলসটি ব্যবহার করা হয়। এরপরে নিচের যেই টুলসটি, সেই টুলসটি হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে সাধারণত ছবির এইরকম ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায়। এরপরের যে অপশনটি, সেই অপশনটি হলো গ্রেডিয়েন্ট টুলস। তো গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে সাধারণত যে কোনো ছবিতে কালার দেওয়ার জন্য 2 রকমের কালার বা 3 রকমের কালার দেওয়ার জন্য সাধারণত গ্রেডিয়েন্ট টুলসটি ব্যবহার করা হয়। তার জন্য আমি একটি ফাইল ওপেন করলাম। এবার দেখুন আমি গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করার পর উপরে দেখুন কালার দিছে। মনে করেন আমি এই কালার চাই, এখন এই কালার ক্লিক করার পর এই দেখুন এরকম গ্রেডিয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ কোন পেজকে এরকম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আকর্ষণীয় ভাবে 2 রকম বা 3 রকম বা এর চেয়ে বেশি কালার দেওয়ার জন্য সাধারণত গ্রেডিয়েন্ট টুলস ব্যবহৃত হয়। এখান থেকে ইচ্ছে করলে আপনি আবার কালার চেঞ্জ করতে পারবেন। মনে করেন আমি এই কালার দিলাম, এই কালার দিয়ে তারপর আমি এখান থেকে টান দিয়ে আনলাম। এখন দেখুন আবার আমার এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরের যে নিচের অপশনটি, সেই অপশনটি হলো ব্লার টুলস। অস্পষ্ট করার জন্য সাধারণত এই টুলসটা ব্যবহার করা হয়। যখন আমি ব্লার টুলসে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে দেখুন এখানে মাস্টার ডায়ামিটার আছে। এখান থেকে বৃত্তটাকে আমি একটু বড় করলাম, তারপর ফেসের উপর বৃত্তটি ঘষা মাজা করলাম। দেখুন এতে করে আমার ছবিটি অস্পষ্ট হয়ে গেছে। এরপরের যে টুলসটি, সেই টুলসটি হলো ডটস টুলস। এই টুলসের মাধ্যমে কোনো ছবির অন্ধকারাচ্ছন্ন স্থানকে বা ডার্ক স্থানকে উজ্জ্বল করা যায়। এই ডটস টুলটি ব্যবহার করার জন্য আমি এখন তার ডায়ামিটার চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা একটু বড় করলাম। এখন দেখুন ছবিটা সাধারণত একটু অন্ধকার দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই ছবিটাকে আরো একটু আলোকিত রাখার জন্য। তার জন্য আমি সেই ডায়ামিটার চেঞ্জ করে বৃত্তটাকে আরো বড় করে তারপর আমি এখান থেকে সেভাবে ঘষা দিলাম। দেখুন ছবিটা কি সুন্দর এখন ফর্সা হয়ে যাচ্ছে। এইভাবে সাধারণত ছবিকে উজ্জ্বল করা হয় সেই ডটস টুলসের মাধ্যমে। এই দেখুন গলার নিচের যে তার কালো অংশটা, সেই অংশটাকে আমি আর একটু আলোকিত করতে চাই। এই দেখুন বন্ধুরা ছবিটা আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়ে গেছে। আগে ছবিটার মধ্যে যেরকম একটা অন্ধকার ভাব ছিল সেই ভাবটার এখন নাই, অর্থাৎ ছবিটা আগের চেয়ে অনেক ফর্সা দেখা যাচ্ছে।
এরপরের যে অপশনটি সেই অপশনটি হলো বার্ন টুলস। সেই বার্ন টুলস এর মাধ্যমে সাধারণত কোনো অংশ কালো করা হয় অথবা সাদা করা হয়। মনে করেন যে আমি এই চোখের মণিটাকে এখন আমি আর একটু কালো করতে চাই, ব্রাশটাকে আমি আবার ডায়ামিটার ছোট করে তাকে আকৃতিতে আর একটু ছোট করে নিলাম, মণি সমান হয়ে গেছে। এখন যদি আমি এখানে বারবার ক্লিক করি, এই দেখুন আমার চোখটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আবার এই চোখটা তো আমি একটু কালো করে দেই। এভাবে বন্ধুরা চোখের কিছু অংশকে বা চুলের কিছু অংশকে কালো করার জন্য সেই বার্ন টুলসটি ব্যবহৃত হয়। এরপরের যে টুলসটি সেই টুলসটি হলো টাইপ টুলস। এই টাইপ টুলস এর মাধ্যমে আমরা লেখার কাজ করতে পারি। তো আমি এখন টাইপ টুলসে ক্লিক করব। তো টাইপ টুলসে যেহেতু লেখাজোকার কাজ করতে হয় তার জন্য আমি একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। এখন আমি টাইপ টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার উপরে দেখুন হরিজন্টাল টাইপ টুলস, এই হরিজন্টাল টাইপ টুলসে ক্লিক করাবো। তারপর আমি এখানে মাউসের পয়েন্টার রাখলাম। পয়েন্টার রাখার পর এখন দেখুন উপরে আমার অনেক রকমের অপশন দেখা যাচ্ছে। প্রথমে আছে ফন্ট, যেহেতু সুতুনীল এমজে আছে সুতুনীল এমজে থাকবে। তারপরে সেটাকে আমি ফন্ট সাইজ করতে পারবো। ফন্ট সাইজ মনে করেন আমি করলাম 30। তারপরে অ্যালাইনজে আমি লেফট অ্যালাইনজে রাখলাম। তারপর এখানে আছে কালার, আমি কালার দিলাম। এখন যদি আমি টাইপ করি, এখন ইচ্ছা করলে আমি সেটা কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম, এই দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি সেটাকে বড় ছোট ইটালিক করতে পারবেন। বন্ধুরা, আশা করি দীর্ঘক্ষণ ধরে মনোযোগের সহিত ভিডিওটি দেখেছেন। যেহেতু এখানেই ফটোশপের সকল টুল সম্পর্কে জানা শেষ হয়নি, তাই পরবর্তী টুল সম্পর্কে জানতে পার্ট 3 দেখার অনুরোধ করছি। ধন্যবাদ।